हाउ से पास फ्रॉम रेनिंग RAINING रेनिंग ভাই একদম সহজ আমার সেন্টেন্স ট্রান্সলেশন হয়ে যাচ্ছে আমার রুলসগুলো মুখস্থ হয়ে যাচ্ছে বুঝেও যাচ্ছে এবার ছাতাটা খুলতেই বাতাস সেটাকে উড়িয়ে নিল মানে ছাতাটা খুললেন তার একটু পরেই বাতাস সেটাকে উড়িয়ে নিল একটু বিরতি বাট খুব কম বিরতিটা খুব কম খুলে মাত্র বাতাসে সেটাকে উড়িয়ে নিয়ে চলে আরো মাত্র বললে আবার ফের নো শোনার হয়ে যাবে খুললো তারপর বাতাসে উড়িয়ে নিল তারপর বলবেন ঠিক আছে তে ছাতাটা খুলতে বাতাস সেটাকে উড়িয়ে নিল এবার পোজ করেন আমার সাথে মিলান এবার ছাতাটা খুলান আগে ছাতাটা খুলাবেন আপনি হার্ডলি দিয়ে হার্ডলি হ্যাড ছাতাটা খুলতেই সাবজেক্ট কি সাবজেক্ট সুমি তাহলে সি ওপেন্ড কি হার আমব্রেলা ফাইন আমি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যথেষ্ট ভালো আছি তো আজকে চলে আসলাম আরও একটি লেসন নিয়ে আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আরও একটা নতুন বিষয় নিয়ে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য ওকে তো আজকের বিষয়টা হবে একটু অন্যরকম মানে আমি কোনো একটা জিনিস শেখাবো তার পাশাপাশি একটা মেসেজও আমি আপনাদেরকে দিব ওকে তো ভিডিওটার সাথে সাথেই আমরা মেসেজটা দিয়ে দেবো ওকে তো প্রথমেই আপনারা একটু হোয়াইট বোর্ডের দিকে তাকান এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখানে কিছু বাংলা সেন্টেন্স এবং এখানে তিনটা ইম্পর্টেন্ট ওয়ার্ড বলা যায় আমার গ্রামারে এখানে দেওয়া আছে কি কি নো শোনার হ্যাড ডট ডট দেন হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন scarcely had dot dot before বা when এই তিনটা এটাকে আমরা সবাই কিভাবে মুখস্থ করি আমরা সবাই মুখস্থ করি যে হচ্ছে এটা হচ্ছে গ্রামারের একটা রুলস বিভিন্ন জায়গায় এটা হতে পারে ব্যবহার হতে পারে এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে হতে পারে সেটা রাইট ফর্ম অফ ভার্বে হতে পারে সেটা সেন্টেন্স কারেকশনে হতে পারে সেটা সেন্টেন্স রিঅ্যারেঞ্জে বিভিন্ন জায়গায় কমপ্লিটিং সেন্টেন্সে আমরা এটাকে ব্যবহার করতে পারি তারপর উইথ ক্লু উইথাউট ক্লু সব জায়গাতে কিন্তু আমরা শিখি কিভাবে যে এই scarcely had ডট ডট হোয়েন বা বিফোর অথবা নো শোনার হ্যাড ডট ডট হোয়েন দেন এর মিডিলে বসবে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স এবং এর পরে হবে আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স এভাবেই তো আমরা মুখস্থ করি তাই না আমাদের মুখস্থ করার ক্যাটাগরি থাকে এটাই আচ্ছা যারা নতুন দেখছেন তাদের জন্য আমি একটু এটা স্পষ্ট করে লিখি যে যদি আপনি পাস্ট পারফেক্ট লেখেন তাহলে একটা সাবজেক্ট দিবেন তারপরে হ্যাড হ্যাঁ তারপরে হচ্ছে V3 মানে ভার্বের তৃতীয় রূপ আর যদি পাস্ট ইনডিফিনাইট লেখেন তাহলে V2 এই তো হ্যাঁ এটা হচ্ছে PP পাস্ট পারফেক্ট আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট তো আমরা তো এইভাবে মুখস্থ করি তাই না যে এই গ্যাপের মিডলে হবে আমাদের কি পাস্ট পারফেক্ট এবং গ্যাপের শেষে হবে আমাদের পাস্ট ইনডিফিনাইট আচ্ছা ফাইন আমি মেনে নিলাম আপনাকে পরীক্ষার হলে যে যে টপিকগুলো বললাম এগুলোতে দিল এই স্ট্রাকচারটা দিল আপনি সেটা করে নেবেন ওকে ফাইন এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে এই স্ট্রাকচারটা শিখছেন বা মুখস্থ করছেন ওই মুখস্থ করা দিয়ে আপনি আমাকে এই বাংলা সেন্টেন্সগুলো একটু ইংরেজিতে কমপ্লিট করে দেন ডিরেক্ট ট্রান্সলেশন বলা যাবে না হ্যাঁ এই সেন্টেন্সগুলো লেখার জন্য ডিরেক্ট ট্রান্সলেশনে যাওয়া লাগবে না ট্রান্সলেশন নিঃসন্দেহে একটা কঠিন টপিক তাই আমি বলবো যে এই তিনটা স্ট্রাকচার শেখার সাথে সাথে এই সেন্টেন্সগুলো আমাদের ইংরেজিতে কনভার্ট করা উচিত বা শিখে ফেলা উচিত দেখি আপনারা করে দেন পারা যাবে এই যে বলছে রাহাত স্টেশনে পৌঁছা মাত্র ট্রেনটা ছেড়ে দিল বলেন করে দেন বা এই যে সুমি বাস স্ট্যান্ডে পৌঁছানো মাত্র ওই বাস চলে গেল ছাতাটা খুলতেই বাতাস সেটাকে উড়িয়ে নিল ওই স্ট্রাকচার গুলো দিয়ে এগুলো পূরণ করে দেন ভাই শোনেন আমি আপনাদের বলি আমরা যে স্ট্রাকচার গুলো মুখস্থ করি আমি মুখস্থের বিরোধিতা করতেছি না মুখস্থকে আমিও সাপোর্ট করছি কিছু জিনিস মুখস্থ না করলে বোঝা যায় না আবার একটা জিনিস আপনি বুঝবেন সেটা বোঝার জন্য আবার কিছু জিনিস মুখস্থ করা লাগে তাই আমি মুখস্থের বিরোধিতা নয় কিন্তু বলবো যে আপনি মুখস্থ করার পর সেটাকে প্লিজ কেন প্রশ্নটা করতে শিখবেন কি প্রশ্ন কেন আপনাকে যে এই সেন্টেন্স স্ট্রাকচারটা শেখানো হলো যে নো শোনার হ্যাড এরপরে পাস্ট পারফেক্ট হবে তারপরে দেন এর পরে পাস্ট ইনডিফিনাইট হবে একটু আপনি প্রশ্ন করবেন যে স্যার কেন সেখানে পাস্ট পারফেক্ট হবে আর কেন সেখানে পাস্ট ইনডিফিনাইট হবে প্লিজ স্যার একটু ডিসক্রাইব করে দেন আপনি জাস্ট শুধুমাত্র কেন প্রশ্নটা যদি ইংরেজিতে 6টা মাস করতে পারেন এনাফ কেন প্রশ্নটা করবেন এখন কথা হচ্ছে যে এইখানে কেন পাস্ট পারফেক্ট বুঝবে আর কেন পাস্ট ইনডিফিনাইট বুঝবে এই প্রশ্ন উত্তর এই ক্ষেত্রে উত্তরটা হচ্ছে যে এই যে তিনটা ওয়ার্ড নো শোনার হ্যাড হার্ডলি স্কার্সলি এই তিনটা ওয়ার্ড কখন ব্যবহার হয় জানেন যখন অতীতে দুইটা ঘটনা ঘটবে পরপর অতীতে তো অনেক ঘটনা ঘটা যায় 1971 সালে যুদ্ধ হয়েছিল তারপরে 2000 সালে আমার জন্ম হয়েছিল অনেক কিছু তো কথা এগুলো অতীত কিন্তু সেরকম না পরপর হতে হবে আমি যদি এটার দুইটা উদাহরণ দিই বাস্তব উদাহরণ তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ধরেন রাহাত নামের একটা ছেলে সে
তার নানার বাসা যাবে, ট্রেনে করে যাবে। তো সে সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়েছে, বের হলো। সে যেইমাত্র স্টেশনে পা দিছে, স্টেশনে যেইমাত্র পা দিছে সেইমাত্র হুইসেলটা বেজে উঠছে। মানে এমন একটা সময় এসে গেছে যে যেইমাত্র সে স্টেশনে পা দিছে সেইমাত্র সে হুইসেলটা বেজে উঠছে। এটা একটা কেস লক্ষ্য রাখেন। আর আরেকটা কেস লক্ষ্য রাখেন যে সে প্ল্যাটফর্মে পৌঁছা মাত্রই ট্রেনটা ছেড়ে দিল। মানে সে স্টেশনের ফটক থেকে প্ল্যাটফর্মে যখন সে গেল, প্ল্যাটফর্মে যাওয়া মাত্রই ট্রেনটা চলতে শুরু করলো। দেখেন, একটু লক্ষ্য করেন। তারপরে আরেকটা কেস লক্ষ্য করেন এই উদাহরণে, যে যখনই সে ট্রেনে পা দিল, পা দেওয়ার পরে একটা নিঃশ্বাস নিল, মানে নিঃশ্বাস নিতেই নয় আবার ট্রেনটা চলতেই নাই। এই ঘটনাটাতে 3টা উদাহরণ দেখেন। এখানে ওই যে সে হচ্ছে স্টেশনে পা দিল, দেওয়া মাত্র হুইসেল বাজলো, দুটাই কিন্তু অতীতের কাজ, তাই না? আবার সে প্ল্যাটফর্মে পৌঁছালো মাত্রই ট্রেনটা চলতে শুরু করলো, এখানে কিন্তু 2টা পাস্টের কাজ। আবার যখন হচ্ছে সে নিঃশ্বাস নিল, নেওয়ার শেষ না হতে হতে আবার ট্রেন চলতে শুরু করলো, এই 2টা পাস্ট কাজ। তো যখন হচ্ছে অতীতের 2টা ঘটনা পরপর ঘটে যাবে তখন আমাদের এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হবে। ওকে, তো এইরকম আরেকটা উদাহরণ দিয়ে আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে। তো ধরেন সুমি নামের একটা মেয়ে, সে কলেজে যাবে। তো দেখছে বাইরে হচ্ছে অনেক মেঘলা আকাশ, তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। সে মনে করছে যে না, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। তাই সে বাসা থেকে যেমাত্র বের হয়েছে সেমাত্র বৃষ্টি হওয়া শুরু করছে। বুঝছেন? যেমাত্র সে বাসা থেকে বের হয়েছে সেমাত্র কি বৃষ্টি হওয়া শুরু করছে। 2টা কিন্তু অতীতের কাজ। আবার দেখেন যে বৃষ্টি হওয়া দেখে সে ছাতাটা ফুটাইছে, আর একটু পরেই বাতাসটা এসে সেটাকে উড়িয়ে নিয়ে চলে গেল। এটাও কিন্তু 2টা পাস্টের কাজ। আবার দেখেন যে ওই মেয়েটাই যখন কলেজে তো যাবে, সে বাস স্ট্যান্ডে পৌঁছা মাত্রই বাস চলে আসলো। বৃষ্টির কারণে ধরেন একটু দেরি করে গিয়েছে, সে যেমাত্র বাস স্টেশনে পৌঁছেছে সেমাত্র বাস চলেছে। এই যে দেখেন কাজগুলো পরপর সংগঠিত হচ্ছে অতীতে। তো এই সেন্টেন্সগুলোই আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করতে যাবো তখন আমাদের এই নো শোনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, ডট ডট হোয়েন বা বিফোর আমাদের ব্যবহার করতে হবে। তো আমরা শিখে নিলাম যে এটা হচ্ছে ট্র্যাডিশনাল গ্রামার। ট্র্যাডিশনাল গ্রামার আমাকে বলে যে এটা থাকলে এটা হয়, ওইটা থাকলে এটা হয়, এই হয়, সেই হয়, এই হয়। তা আমরা এটা দেখলাম যে এখানে পাস্ট পারফেক্ট হয়, এখানে পাস্ট ইনডিফিনিট হয়। এখন মডার্ন গ্রামারের কাজ হচ্ছে সেটাকে কমিউনিকেশনে ব্যবহার করা। আমাদের ট্র্যাডিশনাল স্কিলটাকে কমিউনিকেশনে মানে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে আমাদের মডার্ন গ্রামারের কাজ। আর একজন শিক্ষার্থী কাজ হচ্ছে ট্র্যাডিশনাল গ্রামারকে কাজে লাগিয়ে, মডার্ন গ্রামারকে কাজে লাগিয়ে কমিউনিকেশনটাকে সঠিকভাবে করা। তো এখন আমরা একজন শিক্ষার্থীর মতো এই ট্র্যাডিশনাল আর মডার্ন জ্ঞানকে মিক্সড করবো। ওকে, চলেন দেখি কি বলে। বলছি যে রাহাত স্টেশনে পৌঁছানো মাত্রই ট্রেনটা ছেড়ে দিল। আমি কিন্তু আসলে ওই গল্পটাই বললাম এক প্রকার। তে রাহাত স্টেশনে পৌঁছানো মাত্রই ট্রেনটা ছেড়ে দিল, এটা একটা বাক্য। প্ল্যাটফর্মে পা রাখতেই বাঁশি বাজলো, রাহাত থেকে একবার শ্বাস নিল, তার আগে ট্রেনটা চলতে শুরু করলো। এখন কথা হচ্ছে ভাই, ঘটনাগুলো তো মনে হচ্ছে প্রায় সেম টু সেম। তে আমরা কখন নো শোনার, কখন হার্ডলি, কখন স্কার্সলি এইগুলো ব্যবহার করব, এটাও একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা বোঝার জন্য আমি, পার্থক্য নেই বললেই চলে, মানে ওই যে লিটিল আর এলিটিলের মতো কেস। লিটিল আর এলিটিল আমরা তো পড়ছি, তাই না? লিটিল আর এলিটিল কি কেস কি, যে যখন নেই বললেই চলে, মানে যখন নেগেটিভ ক্ষেত্রে ওয়ার্ডটা ব্যবহার হবে তখন হবে লিটিল, মানে নেই বললেই চলে, এত কম আছে, এটা নেগেটিভ অর্থ প্রকাশ করবে, মানে সেন্টেন্সে নেগেটিভ অর্থ দিবে। আর যখন আপনি এলিটিল ব্যবহার করবেন তখন সেটা কিছুটা আছে, খুব বেশি নাই বাট কিছুটা আছে, তার মানে এটা পজিটিভ সেন্সে ব্যবহার হবে। তো এখানে বাংলা পার্থক্যগুলো বোঝার ক্ষেত্রে আমি ব্যবহার করব লিটিল না, নেগেটিভ না, এলিটিল ব্যবহার করব, মানে কিছুটা আছে, ঠিক আছে, কিছুটা, বাট নট সিরিয়াসলি নেওয়া যাবে না। যখন নো শোনার হবে, SNR, যখন নো শোনার হ্যাড হবে, হ্যাঁ, তখন একদম একই সাথে হচ্ছে, মনে হচ্ছে একদম একই সাথে, একদম সাথে সাথে, একদম সাথে সাথে, এটাতে আরো ভালো শোনাচ্ছে, একদম সাথে সাথে। আর যখন হার্ডলি, হ্যাঁ, যখন হার্ডলি ব্যবহার করবেন তখন একটু গ্যাপ, একটু বিরতি, বাট খুব কম, হ্যাঁ, বাট খুব কম, খুব কম, এটা লিটিলের মতো। আর হার্ডলিতে এমনিতে হচ্ছে আমাদের নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারবো লিটিলের মতো, হ্যাঁ, মানে যে নেই বললে চলে। তারপরে স্কার্সলি, SCARCE, স্কার্সলি যখন, তখন মনে হবে যে এর আগেই ঘটে গেছে, হ্যাঁ, আগেই ঘটে গেছে, মনে হবে কি আগেই ঘটে গেছে, আগেই ঘটে গেছে, এটা মনে হবে কিন্তু ঘটবে না, হ্যাঁ।